নমস্কার ভিউয়ার্স, আজ আমরা আরেকটা নতুন ব্লগ করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার রামেশ্বর টেম্পল দেখতে যাচ্ছি। রামেশ্বর টেম্পলটা আমরা একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন এবং রামেশ্বর টেম্পলটা যারা প্রথমবার দেখছেন তারা কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগলো। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। নমস্কার ভিউয়ার্স, আপনাদের ফিল্ম ব্লগসে পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা আজকে একটা নতুন ভিডিও করতে চলেছি, যেটা আমরা কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখতে যাচ্ছি। সেটা হলো রামেশ্বর মন্দির। আর ওই মন্দিরটা একটি নদীর পাড়ে অবস্থিত, তাই আমরা ভাবলাম ওই নদীটারও খুব নাম ডাক আছে, আর আমরা বেরিয়েছি ওই মন্দিরটার উদ্দেশ্যে। ওই মন্দিরটার সঙ্গে ওই নদী, কাছাকাছি পার্ক কী আছে আমরা দেখতে যাচ্ছি। আপনারাও থাকুন আমাদের সঙ্গে। আমরা আরেকটা নতুন ভিডিও বানাচ্ছি, যেটা কেশিয়াড়ির ভেতর দিয়ে, হাতিগেড়িয়া দিয়ে, জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে আসতে হবে, কুলটিগড়ি হয়ে, ওটা রোহিণী হয়ে, গড়ধরা দিয়ে, গড়ধরার ব্রিজ আছে, ওইটা দিয়ে রামেশ্বরের মন্দির যেতে হবে। এই যে আমরা গড়ধরা থেকে রাস্তাটা, গ্রামের রাস্তায় ঢুকেছি ওই রামেশ্বর মন্দির যাওয়ার জন্য। এই যে রাস্তাটা মানে নদীর পাড়ের রাস্তা, তো তাই বালি আর এই রকম অবস্থা। খুব সুন্দর লাগছে। আমরা সুবর্ণরেখা নদীর উপর দিয়ে পেরাচ্ছি। जय जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर, भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो, जय शिवाय। नमो नमो शंकर, भोलेनाथ शंकर, रुद्रदेव रे महेश्वरा। सृष्टि के कर्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता, महानता, महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह। আমরা যথারীতি রামেশ্বর টেম্পল এসে পৌঁছেছি। এই যে বিকাল হয়ে গেছে, তো দেখা যাক কেমন লাগে। রামেশ্বর টেম্পলের এই যে স্তম্ভগুলো আছে, এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো নাকি এখানে পুরনো ছিল, এইটাকে নতুন করে করা হয়েছে। এটা রামেশ্বর টেম্পল। অবশেষে রামেশ্বর মন্দিরে পৌঁছেছি, এবং মন্দিরের মেন যে পুরোহিত যেখানে আছেন, মেন ঠাকুর যেখানে, সেখানে পৌঁছেছি। তো সেই মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আমরা পুরোহিতের মুখ থেকে শুনবো যে এই রামেশ্বর মন্দিরের কি মাহাত্ম্য, গুরুত্ব আছে। ঠিক আছে। মন্দির হচ্ছে অনেক পুরাতন মন্দির। এই মন্দির খুব মানে আমরা শুনে এসেছি, আমার বাবা, আমার দাদু এগুলো এখানে পুজো করে এসেছেন। এই মন্দির মল্লভূমির মধ্যে দিয়ে রোহিণী নামে গ্রাম সে পাশে সুবর্ণরেখা নাম, তথায় সুবর্ণরেখা উত্তর বাহিনী, অখিল দেবীর মহাকুলসনাশিনী
বারাণসী রাম দশরথের মন্ডন রামেশ্বর নামে শিবগুরু স্থাপন। এটা আমরা কোথা থেকে পেয়েছি না ভক্তি রত্নাকর হইতে এই উদ্ধৃতি বাণীটি আমরা পেয়েছি। এই মন্দির খুব জাগ্রত মন্দির, সবাই আসে, লাখ লাখ লোক আসে। এই মন্দির শিবরাত্রিতে যেটা ফাল্গুন মাসে মেলা হয়, ওই মেলাতে 4.5 থেকে 5 লাখ লোক হয়। প্লাস ওই কাঁঠাল গাছে যে মানসিক করিল ওইটা বাঁধে সফল হয়। অনেকে কার চাকরি হয়নি, কার সন্তান হয়নি, বিভিন্ন পারিবারিক সমস্যার জন্য কাঁঠাল গাছে বাঁধে, অনেকে সফল হয়েছে। খুব এই মন্দির আমাদের খুব জাগ্রত। এই মন্দির বন্ধুরা দেখছেন আমি রামেশ্বর মন্দিরের ভেতরেই আছি। আমার সঙ্গে যে মায়া এসছে, আমার সঙ্গে আমরা কলিগ, আমার ফ্রেন্ড, তো আমরা সবাই মিলে এসেছি রামেশ্বর পরিদর্শন করতে। আর আমার ফ্রেন্ডও যায় কিছু কিছু জায়গায়, তাই আমরা সবাই একসঙ্গে এসেছি মন্দির পরিদর্শন করতে। এখানে ব্রাহ্মণ মশাইও বললেন, আর আমরাও যতটা জানি ততটাই আপনাদের জানাতে পারছি। এখন ওই যে নদীর দিকে যে রাস্তাটা গেছে এবং যেটা দিয়ে বেরোনোর পথ, ওইটা দিয়ে আমরা নামছি। আর মন্দিরে এখানে শিবরাত্রির সময় প্রচুর মানুষের সমাগম, 4-5 লাখ মানুষের সমাগম হয়। শিবরাত্রির সময় ভক্তা যে থাকে তখন এই পুকুরটাতে চান করে ভক্তাগুলো সব। আর আমরা এই যে পাঁচগুলোতে নামছি পর পর সবাই একসঙ্গে। আর শিবরাত্রিতে খুব বড় মেলা বসে। ওই যে আমার বান্ধবী বললো না, ওইখানে মেলার সময় ওই যে পুকুরটাতে ভক্তারা চান করে, সেখানেই আমরা যাচ্ছি এবং সেখানে সেই জায়গাটা আপনাদের একটু দেখাবো। এই যে যাচ্ছি আমরা। মেলার সময় অনেক লোক থাকে, 5 লাখ 4 লাখ 5 লাখ, সেই ভিড়ে তো লাইন দিয়ে পৌঁছাতেই পারলাম না। मेरे मन में शंकर तू बसा है उस तरह, मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में, वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में। प्यास क्या हो तुझे, गंगा है तेरी जटाओं में, जटाओं में, जटाओं में। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का আমরা মোটামুটি মন্দিরটা ভালোভাবে দর্শন করলাম। এখানকার যিনি পুরোহিত ছিলেন তার সাথেও কিছু কথা বলেছি। তো আপনাদের কেমন লাগলো সে বিষয়ে আপনারা কমেন্টসে লিখে জানান। আরেকটা কথা বারবার বলি যে আপনাদের পার্শ্ববর্তী এলাকার যদি তেমন কোনো দর্শনীয় স্থান থাকে তাহলে তা আপনারা কমেন্টসে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার এলাকাতেও পৌঁছে যাওয়ার। যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিচ্ছি, তো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো আমাদের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আগামী ভিডিওর জন্য আবার প্রতীক্ষায় থাকুন। আর যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করেই দেখলেন। আমরাও খুব খুশি হলাম, ধন্যবাদ। আর আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর যারা নতুন চ্যানেলে আসছেন তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করুন, তাহলে আমরা অনেকটা উৎসাহিত হতে পারবো। বন্ধুরা আজ আমরা খুব
মজা করেছি। কিন্তু বেটা খাওয়ানো না, খেয়েছি। আরে আজকে যা খেয়েছি সে কি আর বলবো, এত লুচি, এত তরকারি, এত খেয়েছি এতক্ষণ, মানে সারাদিন কেটে গেল, খিদাই আসছে না।